সংস্কারের পর ঘোষণা করা হবে নির্বাচনের তারিখ। শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নির্বাচন ভবনে গিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি আরও বলেন, আগের মতন গায়ের জোরে নির্বাচন করতে চান না নতুন নির্বাচন কমিশন। দর্শক, এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। শুরুতেই চলুন দেখে আসি আমাদের কথার আজকের বিষয়টি নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। রোববার দুপুরে AMM নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন প্রথমবারের মতো তাদের দাপ্তরিক ঠিকানায় আসেন, যাদের উপর থাকছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার। নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হবে। আগের মতো কমিশন গায়ের জোরে একতরফা নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন তিনি। কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না। আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেব, যাতে করে সবাই এখানে খেলতে পারে আন্ডার দি রুলস অফ দি গেম। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে CSC বলেন, দলটি নিয়ে বিতর্ক চলছে, সেটির ফয়সালা হলেই সিদ্ধান্ত হবে। ভোটের জন্য অংশগ্রহণমূলক নিরাপদ পরিবেশ তৈরি করতে সবার সহযোগিতাও চান নতুন CSC। একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা। অকৃত্রিম বিশ্বাস। এর আগে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের কাছ থেকে দায়িত্ব পালনের শপথ নেন AMM নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। শপথ শেষে নতুন CSC বলেন, দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তাদের একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে তার কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাআল্লাহ উপহার। নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে প্রশ্নের জবাবে CSC বলেন, তরুণ প্রজন্ম ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু এসেনশিয়াল সংস্কার তো লাগবে। ফর এক্সাম্পল একটা ধরেন, এখন নানা রকম কথা হচ্ছে। কেউ বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কেউ বলে যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, আগের সিস্টেমে ইলেকশন। এটা যদি আপনার কনস্টিটিউশনে যদি এটা যদি ফয়সালা না হয়, আমরা ইলেকশনটা করবো কীভাবে? এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন, যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে, সুতরাং ভোটার লিস্ট করতে হবে। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের ভাবনা। বিগত আমলে আমরা যেই নির্বাচনগুলো দেখেছি সেটা আসলে অত্যন্ত দুঃখজনক, এতটাই দুঃখজনক যেটা বলে প্রকাশ করা যাবে না। তো আমরা সেই আগের নির্বাচনটা দেখতে চাচ্ছি না। সংস্কারটা আসলে খুবই প্রয়োজন। এ দেশে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছি, আমাদের কিছু চাওয়ার নাই। আমাদের একটা জিনিসই চাওয়া আছে, এই দেশটা সুন্দরভাবে চলুক। আমরা এদেশের নাগরিক হিসাবে এদেশের সংস্কার শতভাগ প্রয়োজন, মানে নাগরিক হিসাবে এটা আমাদের চাওয়া। অনেকবারই অনেক সরকার গেছে, তারা নিজের মতো করেই তাদের মতো করেই তারা চলছে, কিন্তু আসলে সংস্কার নামে যে জিনিসটা আর যে শব্দটা, এটা আদৌ হবে কি না এটা আমার সন্দেহ। সংস্কার কেউ করতে পারবে কি না এটা আমার সন্দেহ। তবে আজকে যিনি নির্বাচন কমিশনার বসছেন, ক্ষমতায় বসছেন, উনি কতটুকু পারবেন, তার কতটুকু অ্যাক্টিভিটিস আছে উনি ভালো জানেন। আমিও চাই পরিবর্তন, যদি তারা করতে পারে। আগে হলো আমাদের ভোটে নিশ্চিত করতে, আমার ভোট আমি দেবো, যেন এটা করতে পারে যে আমার ভোট আরেকজনে দিয়ে চলে যাবে, এইভাবে সংস্করণ নির্বাচন দেওয়া যাবে না। সংস্করণ করে সবার ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, তারপরে আমরা গ্রহণযোগ্যমূলক একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, সবাই যাতে আমরা সুস্থভাবে ভোট দিতে পারি। আমার মনোনয়ন প্রার্থীকে আমি ভোট দেব, এটাই আমার চাওয়া। যদিও বিপ্লবের মধ্য দিয়ে আসছে, আসলে সরকারটা বিপ্লবী সরকার হয় নাই, পুরনো সংবিধান দিয়েই তারা শপথ নিয়েছে। তারপরেও এর মধ্য দিয়ে যতটা সংস্কার করা সম্ভব হয়, সময় লাগুক, কিন্তু এরকম হওয়া উচিত যে খুব সুন্দর একটা ভোট হয়েছে এবং ভোটে যারা আসছে এরা আসলে জনগণের মতামতের প্রতিফলন ঘটছে, এরকম একটা জিনিস হওয়া উচিত।
আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ জানানো হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন AMM নাসির উদ্দিন। জানাবো ফেনীর সাধারণ মানুষের কথা। নির্বাচিত সরকার অবশ্যই দরকার, সেক্ষেত্রে সংস্কারের পাশাপাশি নির্বাচনের যে সংস্কার একটা রোডম্যাপ দরকার। যে আমাদের উপদেষ্টা মণ্ডলী একজন এক এক বক্তব্য দিচ্ছে যে জুনে নির্বাচন, কেউ বলতেছে 18 মাস। তো আসলে একটা আমরা সবাই আশা করতেছি প্রধান উপদেষ্টা একটা সুন্দর রোডম্যাপ দিবে নির্বাচনের। নির্বাচন যত তাড়াতাড়ি হবে আমি মনে করতেছি যে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য সব কিছু স্বাভাবিক হবে বলে মনে করতেছি। সংস্কার বলতে আসলে কোন বিষয়গুলোকে বোঝানো হচ্ছে বা নির্দিষ্ট করে আমরা সাধারণ মানুষের কাছে সেই বিষয়টি স্পষ্ট না। তো সংস্কার যে কী ধরনের সংস্কার হতে পারে সেই কোনো রোডম্যাপ নেই বা নির্বাচনেরও কোনো রোডম্যাপ এখন পর্যন্ত দেওয়া হয়নি। যেহেতু আইন মেনে একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, আশা করছি আমরা দ্রুতই যে সংস্কার শেষে কী ধরনের সংস্কার হবে সেই বিষয়েও স্পষ্ট ধারণা দেবেন সংশ্লিষ্টরা। পাশাপাশি যে আমরা আমজনতা যারা আছি তারা তো যে দ্রুত একটি নির্বাচন কেন্দ্রিক সরকার চাই। আমাদের বাংলাদেশে এর আগে যে নির্বাচনগুলো হয়েছে, নির্বাচন কমিশন দ্বারা আসলে নির্বাচন হয়েছে কিন্তু আস্থার জায়গায় আসে নাই বলে রাজনৈতিক দলগুলো, এর কারণে আমাদের নির্বাচনগুলো একপাক্ষিক নির্বাচন হয়েছে। তো আমাদের উচিত হবে নির্বাচন কমিশনের প্রথমে রাজনৈতিক দলের সাথে আলাপ করা আস্থা নিয়ে আসা এবং একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া। টাইম ফ্রেমটা বেঁধে দিলে কি হবে, তারা রাজনৈতিক দলগুলো তাদের দল গোছাবে, তাদের সময় অনুযায়ী তারা তাদের নির্বাচনী কার্যক্রমগুলো শুরু করবে এবং জনগণ আস্থায় ফিরে আসবে যে আমরা গণতান্ত্রিক যে দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা ফিরে আসতে পারবো শীঘ্রই। সদ্য দায়িত্ব নেওয়া প্রধান নির্বাচন কমিশনার CEC AMM নাসির উদ্দিন নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ জানানো হবে। দর্শক, এটি এই নিউজের নিয়মিত আয়োজন। আমাদের কথার আজকের বিষয় এই নিয়েই। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনা। দেশের যে পরিস্থিতি এখন কিছুটা সংস্কার দরকার। এখন সংস্কার শিথিল না হলে নির্বাচন এখন দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এখন কিছু সংস্কার করার পরে তারপর দেশটা শিথিল হলে তারপর নির্বাচনটা দেওয়া উচিত মনে করতেছি। এত সংস্কার করা সম্ভব না, তত্ত্বাবধায়ক সরকার বা যারাই আছে তাদের কিন্তু সম্ভব না এত সব জায়গায় হাত দেওয়া। অল্প কিছু হাত দিয়া সংস্কার করে নির্বাচন দেওয়াই আমি মনে করি যুক্তিসঙ্গত। নির্বাচন তো অবশ্যই প্রয়োজন, আর আগে গঠনমূলক একটা সংস্কার প্রয়োজন দেশে, আর সেটা 2 বছর হোক কিংবা 3 বছর বা 4 বছর হোক। সিসি ঠিকই বলছে যে দেশের যে বর্তমান পরিস্থিতি আছে, তো ওই পরিস্থিতি অনুযায়ী দেশে নির্বাচন আমার মনে হয় যে যৌক্তিক না। আর একটু সংস্কার হোক, তারপর নির্বাচনটা হলে ভালো হয়। আর অনেক যারা তত্ত্বাবধায়ক সরকার আছে ওনারা তো লোকবল কম, ওনারা তো সামান্য কিছু সংস্কার করে নির্বাচনটা দেওয়া উচিত। নির্বাচিত সরকার আইই ব্যাক কিছু করতে পারবো, আর না হইলে ওনারা তো ব্যাক কিছু করতে পারতেছে না। ছাত্র জনতার যে দাবি, এই সংস্কার, যথাযথ সংস্কারের মাধ্যমে সংস্কার কইরা দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার জন্য আমরা জনগণও দাবি জানাই। যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্যে আসলে দেখা যাবে যে দেশটা হয়তো একটু ভালো দিকে যাবে। ঠিক আছে, কারণ অনেক কিছুই এখানে দেখা যাচ্ছে যে ঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে না। বিভিন্ন জনগণ অনেক কিছুতে আর কি খুশি নেই। তাহলে ওনাদের কথাবার্তাতে বোঝা যাচ্ছে যে এটা সংস্কার বলতে কি বোঝাচ্ছে আর কি, কত বছর যাবে, ওনারা বছর 2 বছর 3 বছর পার করবে কিনা সেটা নিয়েও আর কি খুব সন্দেহের বিষয় আর কি। ওনারা কি বলতে চাচ্ছে এটা ওনারা খুব ভালো করে বলতে পারবে আর কি। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আজকের মতন। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ATN নিউজের সঙ্গে।